সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি তৈরি করব মোগলাই পরোটা। সেজন্য একটা মিক্সিং বলে দিয়েছি 2 কাপ আটা আর দিয়েছি স্বাদমতো লবণ। এবারে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এই আটার ভিতরে দিয়ে দেব 1.5 টেবিল চামচ রান্নার তেল। তেল দিয়ে ভালোভাবে ময়াম দেব। এরপর আমি রুম টেম্পারেচারে থাকা যে পানি থাকে সেই নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। অল্প অল্প পানি মেশাবো আর ডোটা তৈরি করে নেব। খুবই সহজ রেসিপি, জানি আপনারা এটা সবাই পারেন। যারা কখনোই তৈরি করেননি বা অনেকেই নূতন, তাদের একটু হলেও কাজে আসবে। যাদের কাছে রেসিপি ভালো লাগবে লাইক শেয়ার এবং কমেন্টস করে দিবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি, তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। এভাবে ভালোভাবে আটা আমি মাখিয়ে নিলাম। এবার ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য, ভালোভাবে সেট হয়ে যাবে। ঢেকে রেখে দিচ্ছি এক পাশে। এখন আমি ডিমের যে সাথে পেঁয়াজ দেব সেগুলো আমি রেডি করে নিব। হাফ কাপ কুচানো পেঁয়াজ দিয়েছি, তাতে স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু নরম করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কুচানো কাঁচামরিচ, আর দিয়েছি এখানে ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ, আর দেবো চাট মশলা 1 চা চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এভাবে চাট মশলা দিলে এর স্বাদটা আরও ভালো আসবে। এটা আপনারা দিতেও পারেন, স্কিপ করেও যেতে পারেন। এখন সেই পেঁয়াজ মাখানো তার ভিতর দিয়ে দিচ্ছি 2টা ডিম ভেঙে, কাঁচা ডিম। ডিম দিয়ে ভালোভাবে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতার সাথে এটা ফেটিয়ে নেব। এটা তৈরি করা ভীষণ সহজ, কিন্তু খেতে ভীষণ মজার হয়। শুধু বাচ্চারা না, এটা সবাই অনেক বেশি পছন্দ করি আমরা। এটা মুখরোচক খাবার। সন্ধ্যাবেলা যখন আমরা চা তৈরি করি তার আগে এভাবে কিন্তু তৈরি করে নিতে পারি। এটা শুধু চায়ের সাথেই না, এটা যে কোনো আসরে এটা অনেক বেশি পছন্দনীয় একটা খাবার। হয়ে গেছে 10 মিনিট পর আমি ডো নিয়ে এসেছি। এই যে এখন বোর্ডের পর রেখে আর একটু ভালোভাবে মাখিয়ে নেব। এরপর আমি এটাকে 4টা ভাগ করে নেব। এটাকে আমি 4টা ভাগ করে নিয়েছি। একটা অংশ আমি ভালোভাবে এরকমের আবার একটু এটা মথে নেব। তারপরে একটা রুটি তৈরি করে নেব। রেগুলার যে রুটি খায় তার চেয়ে বড় হবে এবং একটু পাতলা হবে। তবে দোকানে যে এই রুটিটা যত বড় করে ততটা বড় করতে পারবো না, যেহেতু ওদের যে রুটি বেলার জায়গা সেটা অনেক বড় থাকে, আর যে কড়াইতে ওরা ভাজে সেটাও বড় থাকে। যেহেতু আমরা এটা বাসা বাড়িতে করে নিচ্ছি, সেভাবে এর থিকনেসটা এরকম হবে আমি দেখিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মাঝখানে পেঁয়াজ দিয়ে ফেটানো সে ডিম। এবার 2 পাশ থেকে এরকমের রুটি নিয়ে এসে এটা ঢেকে দিব। এটা প্যাকেটের মতো করে নিব আমি। আর ডিমের যেই পানির মতো অংশ সেটা লাগিয়ে নিচ্ছি যেন এটা আটকে থাকে আটার মতো। এরই সাথে একটা তৈরি হয়ে গেল আমার। এভাবে সবগুলো আমি বেলে এভাবে তৈরি করে নিব। এরপর ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল। তেল যখন উষ্ণ গরম হবে তার ভিতর দিয়ে দিচ্ছি মোগলাই পরোটা। আর চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে করতে হবে, হাই হিটে করা যাবে না। তাহলে হাই হিটে যখন করব পিছন থেকে বা বাইরে থেকে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আর এভাবে যদি আমরা অল্প মিডিয়াম টু লো হিটে এটা ভাজি তাহলে অনেক বেশি মুচমুচে এবং ক্রিসপি হবে। উপর থেকে এভাবে একটু তেল উঠিয়ে দিচ্ছি চামচ দিয়ে। খুব সহজ এবং অল্প সময়টা তৈরি করা যায়। আমরা যদি এভাবে বাসায় তৈরি করে খাই তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যাবে, আর অনেকটা টাকাও বেঁচে যাবে, স্বাস্থ্যসম্মতভাবে তৈরিও হবে। উল্টে দিয়েছি আমি। এভাবে উল্টে পাল্টে আমি আমার পছন্দ মতো কালার করে এটা ভেজে নামিয়ে নেব। আর একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমি যেভাবে এই পরোটা তৈরি করেছি, যেভাবে তেল দিয়ে ময়াম দিয়েছি, এভাবে যদি করেন আপনারা তাহলে এই পরোটা অনেক বেশি ক্রিস্পি থাকবে, কিন্তু খেতে ভালো লাগবে।
হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার সময় তেলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। অনেক বেশি ফুলকো এবং মুচমুচে হয়েছে। সবগুলো এভাবেই আমি এই যে ভেজে নিয়েছি। এবার আমি এটা কেটে নেব। কেটে নেওয়ার পর একটা সার্ভিং ডিশে এটা সাজিয়ে নেব। যারা কখনোই তৈরি করেনি, এভাবে এই রেসিপি ফলো করে একবার তৈরি করবেন। এটা খুব সহজেই তৈরি হবে এবং ভীষণ মজার হবে। আমি এখানে 2টা ডিম দিয়েছি, আপনারা কিন্তু চাইলে আরও বেশি ডিম দিতে পারেন। যে ভিতরটা একদম ভালোভাবে হয়েছে, কোনো কাঁচা নেই। এই যে আমি সাজিয়ে নিয়েছি। আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার মুখরোচক মোগলাই পরাটা। এই মোগলাই পরাটাটা ভীষণ মজার এবং টেস্টি। বাড়িতে এভাবে তৈরি করে সবার সাথে শেয়ার করে খাবেন আর কমেন্টস করে জানাবেন এটা আপনাদের কাছে কেমন লাগলো এই রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।